আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে দ্বিতীয় লেসন দেখব যে আমরা ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি কাজ করার জন্য আমাদের যে টুলস দরকার হবে, টুলসগুলো হলো মাইক্রোসফট এক্সেল একটা অফিস প্রোগ্রামের একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনারা সব সময় ব্যবহার করে থাকেন। আমি ব্যবহার করি, আপনি ব্যবহার করেন, সবাই ব্যবহার করে থাকি। কেমন? তো এমএস এক্সেল জানেন না এমন কেউ মনে হয় এখানে এনরোল করেননি। যদি আপনি জেনে না থাকেন, আপনাকে অফিস কোর্সটা করতে হবে। ক্লিয়ার? দ্বিতীয়ত আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার জানতে হবে, এটা আমাদের লাগবে। কারণ আমরা ডাটা এন্ট্রি যেহেতু করব, আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে ধারণাও থাকতে হবে, প্লাস কাজও জানতে হবে। ওকে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একই রকম আমাদের, তবে অত বেশি লাগবে না। ঠিক আছে, আমি যে কাজগুলো করাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অত বেশি লাগবে না, তবে কাজের ক্ষেত্রে মাঝে মাঝে লাগতে পারে। কারণ বায়ার যদি বলে যে আপনি এটা আমাকে পাওয়ার পয়েন্টে করে দেন, তখন যদি আপনি করতে না পারেন তাহলে কিভাবে হবে? বোঝা গেছে? তো যদি এগুলো না জানেন, আপনারা এগুলো থেকে আগে এগুলো বিষয়ে জানার চেষ্টা করবেন। যেমন ইউটিউবে অনেক রিসোর্স আছে, আমার চ্যানেলে আছে, দেখতে পারেন। কেমন? গুগল স্প্রেডশিট, যেটা আমরা গুগল ডকে করে থাকি, সেই গুগল ডক ব্যবহার করে স্প্রেডশিটটা শিখবো আমরা। এই বিষয়ে আমরা যদি নাও জানি সমস্যা নেই, কারণ এই বিষয়ে আমরা শিখাবো। ক্লিয়ার? এবং গুগল ডক্স হলো এমএস ওয়ার্ডের মতো একটা ভার্সন, যেটা আমরা অনলাইনে করে থাকি। এটাও আপনি না জানলে সমস্যা নাই, যেটা আমরা দেখাবো। দ্বিতীয় একটা সফটওয়্যার, যেটা দিয়ে একসাথে অনেকগুলো কপি করে একসাথে পেস্ট করতে পারেন। এটা ডাটা এন্ট্রির বেলায় খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার, যাহা আমরা শিখাবো, প্লাস এর পাশাপাশি অন্য একটা বিষয় দেখাবো, এর চেয়েও সহজ। কেমন? এবার গুগল ক্রোম এক্সটেনশন, আমাদের অনেক গুগল ক্রোম এক্সটেনশন জানতে হবে এবং অ্যাড করতে হবে। অবশ্যই সামনে আমরা সেগুলো শিখাবো, চিন্তার কারণ নেই। তো চলেন আমরা নেক্সট লেসনে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।